মার্কেট এলাকায় এবং এখানে আপনারা দেখছেন যে এই কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এখানে পুলিশ প্রশাসনের অনেক লোক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন প্রচুর। আমরা সেই বিষয়টি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে যে ঘটনাটি ঘটেছে বা যে ট্রাকে ঘটনা ঘটিয়েছে সেই ট্রাকটি এই মুহূর্তে নেওয়ার চেষ্টা চলছে। আপনারা দেখছেন যে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং হয়তো সেটা এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন। একজন মারা গেছে কোন জায়গায়? এই সোনাতলা সোনাতলা মোটরসাইকেল আসলেন? আচ্ছা ভাই রাখি গাড়ি ভাঙছিল কিন্তু একটা হয়েছিল, আরো গাড়ি ভাঙছিল না, গাড়ি একটাই। আর সম্পূর্ণ যত গাড়ি আছে সবগুলা শোনার পরে ওইগুলা মানে ওগুলা সাপ্লাই রোডে ওদিকে মানে সাপ্লাই দেওয়া হচ্ছে অন্য রোডে। হ্যাঁ, অন্য রোড। যাই হোক, আপনারা দেখছেন যে সিলেটের মদিনা মার্কেটের আনসার ক্যাম্পের সম্মুখে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। কিছুক্ষণ আগে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সিলেটে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ রয়েছে শহরের ভিতরে, কিন্তু ট্রাক ছাড়ার পরে সারিবদ্ধভাবে সেই ট্রাকগুলো যায় এবং সেই সময় এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি সেটা আপনারা দেখছেন সরাসরি, আপনাদের জন্য আমরা এটা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লাগবেন। এখানে শত শত জনতার ভিড় রয়েছে এবং সবাই কিন্তু এই বিষয়টি আসলে বোঝার চেষ্টা করছেন যে এখানে কী ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু এটা নতুন নয়, এভাবে প্রায়ই ঘটে থাকে এই ঘটনাগুলো। এটা আজকের হ্যাঁ, এটা কত সময় আগে ঘটছে? ঘন্টা খানেক আগে ঘটেছে। একজন জায়গা মারা গেছে। কয়জন ছিল মোটরসাইকেলে? আরেকজনের অবস্থা কি? আর যে মারা গেছে পিছনে ছিল? আচ্ছা আচ্ছা, তা লাশ এখন নেওয়া হয়েছে? আচ্ছা, যে মারা গেছে সে কোন জায়গায়? সোনাতলা এলাকার। শুনেছেন? শিওর না? তার আত্মীয় স্বজন আসছে এরকম কোনো? সবাই আসছে। আচ্ছা, তো আগে গাড়ি নিয়ন্ত্রণের কারণে ওরা এখানে আসতে পারতেছে না। আচ্ছা, লাশের কাছে আসে। ড্রাইভার ছিল, হেল্পার ছিল, ওরা প্রশাসনিক আওতায় আছে। ড্রাইভারকে আটক করা হয়েছে? বালাস হয়। কোন জায়গার লাশ? সাদিপুর এলাকার। আসলে লাশ যিনি মারা গেছেন কিতা করতে গেছেন যারা আছেন আপনারা? শুনছি কাপড় দোকানদারি করতে কাপড় দোকানদারি। শিওর না নানি? তবে সাদিপুর গ্রাম এটা শিওর তো? 8 নং কান্দিগাঁও ইউনিয়ন সাদিপুর গ্রাম। আরেকজন আসেন মোটরসাইকেল, তেলের অবস্থা কিতা? নাম কি তা জানো? হ্যাঁ, ফজুর রহমান। তাই কিতা হত্যা? আমবাখানা কাপড় দোকান কোন মার্কেট? কাপড় দোকান কিতা চাকরি করতেন না নিজে মালিক? হ্যাঁ, যে মারা গেছিল নিজের দোকান নেই? তাদের বয়স কত? বয়স 20-25 হইব ওরকম না? আচ্ছা আচ্ছা, আপার পুত্রা কয় পাই তারা? এন কলম্বর 3 নম্বর ছোট। আচ্ছা, মরহুম কুতুবুদ্দিন গ্রাম কোনটা? সাদিপুর। কান্দিগাঁও ইউনিয়ন সাদিপুর। যাই হোক, আমরা জানলাম যে যিনি মারা গেছেন ওনার বাড়ি হচ্ছে সাদিপুর গ্রাম, 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর গ্রামে, এবং সেই গ্রামের একজন ব্যবসায়ী, তিনি আম্বরখানায় কাপড়ের ব্যবসা রয়েছে এবং ব্যবসা করে বাড়ি ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রিয় দর্শক, এটা আসলে নতুন ঘটনা না। এভাবে ট্রাকের তলে পড়ে অনেকের জীবন দিতে হয়েছে তরতাজা প্রাণ। আপনারা জানেন যে কিছুদিন আগে ঘটনা ঘটেছিল সিলেটের সুবিদ বাজারে এবং এরপরে পীর মহল্লায়ও এরকম ঘটনা ঘটেছে এবং এখানেও কিন্তু ঘটছে। তো আমরা সাদিপুর গ্রামের যে যুবক মারা গেছেন
তিনি সিলেট আম্বরখানায় ব্যবসা করতেন, এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এই মর্মান্তিক ঘটনার জন্য আসলে অনেকেই দুঃখ প্রকাশ করছেন যে এইভাবে যে ঘটনাগুলো ঘটতেছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা শুনেছি যে চালক বা হেল্পার আটক রয়েছেন, তাদেরকে হয়তো আইনের আওতায় নেওয়া হয়েছে। এই মিটু তো যাই হোক, আপনারা দেখছেন যে এখানে সর্বশেষ খবর আপনার আটক ট্রাক এবং আসামি আটক আছে, যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটা বর্তমানে রেকারিং করে পরবর্তীতে যে গাড়ি ভাঙচুর বা গাড়ি চালানো সেই এ বিষয়ে আমাদের পুলিশ যারা আহত হয়েছে এই নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কতজন এ পর্যন্ত কতজন পুলিশ সদস্য আহত হয়েছে? একজন লাস্ট যে যে মারা গেছে মোহাম্মদ সরদুল্লাহ, তার লাস্টটা কোন জায়গাতে আছে? আমাদের হেফাজতে আছে, হাসপাতালে আছে। চালক এবং হেল্পার আটক আছে আমরা জানলাম, এটা আপনাদের নিয়ন্ত্রণে আছে? জি, আমাদের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, দুইজন না? দুইজন। বক্তব্য শুনলাম যে চালক এবং হেল্পারকে আটক করে রাখা হয়েছে এবং তারা ইতিমধ্যে আটক আছেন। এবং এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এই বিষয়টি কিন্তু এই এলাকার বা এই রোডে যারা পথচারী আছেন তারা এটা মেনে নিতে পারছেন না। আপনারা জানেন যে দীর্ঘ সময় একটি দাবি উঠে আসছিল যে যেই দাবিটি আসলে তেমুকি থেকে বাইপাস সড়কে ট্রাকগুলো দেওয়ার জন্য, সেই দাবিটি দীর্ঘদিনের রয়েছে এই এলাকার মানুষের। তবে সেটা কবে বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। তবে আমরা শুনেছি সেটার 4 লেনে উন্নতিকরণের একটি ঘোষণা আছে এবং সেটা দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যেখানে ঘটনাটি ঘটেছে সিলেটের খুবই পরিচিত একটি জায়গা, যেই জায়গাটি হচ্ছে সিলেটের আনসার ক্যাম্পের সম্মুখে এবং আনসার বিডিবি জামে মসজিদের পাশে একটি ব্রিজ রয়েছে এবং সেই ব্রিজের পাশেই কিন্তু এই বিল্ডিংয়ের পাশে আমাদের সকলের পরিচিত জায়গা, এই জায়গাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায় এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি। ঘটনাটি আমি বিস্তারিত শিওর জানতাম না, আমি তখন বাসায় ছিলাম। যে মারা গেছে সে আমার ফ্রেন্ড, আমরা এলাকার এই আপনার খানকা ইউনিয়ন ওয়ার্ডের সাদুপুর গ্রামে। তার নাম ফজলুর রহমান। মালয়েশিয়ার প্রবাসী ছিল, প্রায় 8-9 মাস আগে মালয়েশিয়া থেকে আসছে। আসার পরে আম্বরখানাতে খাপের দোকান দিচ্ছে, বুঝছেন। তার আরেকটা আছে আপনার হাজির বাজার। তারা 3 ভাই হয়ে শিখা ছুটো। আমরা একসাথে একই মাদ্রাসায় লেখাপড়া করছি, সুনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায়, বুঝছেন। তো সে মানে খুব ভালো অমায়িক একজন মানুষ, মানে কারোর সাথে তার কোনো গাড়িও যে চালায় কোনো রাফ একটা দিন যাচ্ছে। আমি নিজেও বাইক চালাই, বুঝছেন। মানে সে একটা দিন রাফ গাড়ি চালাইতে এরকম যাচ্ছে না, যেটা সত্য সেটা বুঝি। কিন্তু সে একজন খুব ভালো মানুষ, এতটুকু আমি বলতে পারবো। আর মানে একটা ভাবি যে রাস্তাটা খুব, আমি যতদিন আইছি এই রুটে জাম পাইছি আমরা যদি রাস্তাটা একটু এই টাকার জন্য রাস্তা হয় তাহলে সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে, প্রশাসনের জন্য হোক, পাবলিকের জন্য হোক, সবার জন্য সুবিধা ভালো। এই একটা দাবি মেয়রের আসলে আমাদের দাবি হয়েছে রাস্তায় যেন এই গাড়ির ট্রাকগুলো যেন যাই হোক, আমরা আছি এই মুহূর্তে মদিনা মার্কেট আনসার বিডিবি জামে মসজিদের পাশেই ব্রিজের উপরে। আপনারা জানেন যে আখালী আনসার ক্যাম্পের সামনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের
ঠিক পাশেই কিন্তু আমরা রয়েছি। আপনারা জানেন যে এখানে একটি ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, যেটা সড়ক দুর্ঘটনা, একজনের প্রাণ গেছে, মোটরসাইকেল আরোহী ছিলেন। এই ঘটনাটি কিন্তু এটা এখানে নতুন না, এই রুটে অনেক ঘটে যাচ্ছে এবং গত 2-1 বছরের মধ্যে অনেকের প্রাণ এভাবে তরতাজা প্রাণ গেছে এই রুটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে। তো সেটা দীর্ঘদিনের একটি দাবি আছে এই এলাকার মানুষের যে এখানে যে ঘটনাটি ঘটেছে বা ঘটছে, এই ট্রাকগুলো যেন ভিন্ন রাস্তা দিকে বা ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়, বা তেমুকি থেকে যে বাইপাস সড়ক আছে সেটা দ্রুত কাজ করে যেন সেটা একটি ব্যবস্থা গ্রহণ করা হয় যে ট্রাকগুলো শহর থেকে বাইরে নেওয়ার জন্য। যখন তারা সারাদিন কোনো জায়গায় আটকা থাকেন এবং রাত 10টার দিকে ট্রাক ছাড়া হয়, এটা শহর হয়ে আম্বরখানা তেমুকি থেকে মানে এয়ারপোর্ট সড়ক হয়ে আম্বরখানা হয়ে তারা মদিনা মার্কেট বা সুবিধ বাজার হয়ে আখালি হয়ে তেমুকি বাইপাস হয়ে তারা ঢাকা রোডে, সুনামগঞ্জ বাইপাসে ঢাকা হাইওয়ে রোডে পৌঁছে যায়। তো সেই সময় কিন্তু তারা পাগলের মতো ছুটেন এবং এখানে অনেক দুর্ঘটনা ঘটে। তো ইতিমধ্যে আমরা জানলাম যে এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দুজন কে আটক করা হয়েছে। একজন হচ্ছে গাড়ির চালক এবং একজন গাড়ির হেল্পার। এই দুজন আটক আছেন, ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন এবং যিনি মারা গেছেন ওনাকে পুলিশ হেফাজতের মাধ্যমে তাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তো দর্শক, এই পর্যন্ত ছিল আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই মদিনা মার্কেট থেকে সর্বশেষ খবর যা ছিল আমাদের কাছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা রয়েছেন, তারা ইতিমধ্যে এখান থেকে যে ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়েছে সেই ট্রাক এবং মোটর বাইককে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এখন রাস্তা ক্লিয়ার করে হয়তো তারা এখান থেকে চলে যাবেন। আমরা কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলার ঊর্ধ্বতম কর্মকর্তার দায়িত্বে যিনি আছেন ওনার বক্তব্য আমরা শুনেছি, আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি, সেটা আপনারা শুনেছেন। তো আপনাদের কমেন্ট অবশ্যই মতামত লিখবেন আমাদের কমেন্ট বক্সে, সেটা আমরা আশা করছি। এটি হচ্ছে কিতা বালা আসলে কিতা কইতা কিচ্ছু কইতা নি কিতা এই ঘটনা ঘটলো কিতা আসলা নি কেন? আমি আসলাম একটু সাজালের মাঝে আসলাম, আইলাম। আচ্ছা, তারপরে শুনছি যে অ্যাক্সিডেন্টটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, ওর আসলে কিতা আমরা এখন যতটুকু বললাম যে মোটরসাইকেলে আসলে যাই না, আসলে যারা বাইক চালায় তারা ওখানে কইমু যারা আছেন বাইক আছেন অনেক ড্রাইভার দু নিজের ঠিক দিলে দুটাই ঠিক, কারণ ড্রাইভার দেখছে না মোটরসাইকেল চালায়, আমি একজন নিজে দেখছি মোটরসাইকেলে মোটামুটি তারা মোটরসাইকেল ওটা যখন পঙ্কে উঠে গেছে 120 স্পিডে চালায়। তারা সতর্ক থাকতা যেন ঠান্ডা মাথা গাড়ি চালাইতা, হেমলেট থাকতো মাথার মাঝে, সবসময় তারা সেফটি থাকতা মোটরসাইকেল চালাইতা। এটা করলে আমরা মনে হয় যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে আমরা একটু মুক্ত হয়। মনে দেখতে যে মোটরসাইকেল উঠলে মানুষে খুব স্পিড দেয়, যত অ্যাক্সিডেন্ট তা বুঝে দেখান তোরা দেখতা তোরা বুঝতা এটা একটা গাড়ি, দুই চাকার গাড়িটা এলো মরণ, এটা এলো মোটরসাইকেল মানে মরণ সাইকেল, এটা বুঝতেই যারা বুঝে আমরা তো ড্রাইভার, আমরাও গাড়ি চালাই, আমরা তো মোটরসাইকেল চালাই, আমরা ঠান্ডা মাথায় যাইমু, অত ধরনের প্রয়োজন মনে করি না। এর লাগেও আল্লাহ যেখানে করছে, আল্লাহর হুকুম হয়েছে যে মানুষটা মারে আমরা দোয়া করতাম তাই লাগে যেন আল্লাহ ব্যস্ত করুক। আর যারা মোটর বাইক যারা চালাইন তারা অত যারা ড্রাইভার গাড়ি চালায় মোটরসাইকেল চালায় তারা এখনো কই যে ভাই এখন তোমরা সতর্ক থাকো, তোমরা যে মোটরসাইকেল চালাও দৌড়ার করে কোনো প্রয়োজন নাই। একজনের প্রাণ গেছে, আজকে একজনের প্রাণ গেছে যে আমরা সবই দেখলাম আফিস করা মানুষ সতর্ক থাকো। আপনি মোটরসাইকেল যারা চালায় তাদেরকে বললেন, আপনি ট্রাক যারা চালায় তাদেরকে কিছু বলবেন? ডিস্ট্রিক্ট ড্রাইভারকে আমি আর একটা তাদের কোনো দোষ আছে না? নাই, ড্রাইভার হাতের 5টা আঙ্গুল সমান না, ড্রাইভারের দোষ আছে, ঠিক আছে, সব দিক সমানে তো দেশ চললো না। সত্য হলো যে আমরা ডিস্ট্রিক্ট যে ড্রাইভারগুলো আছে, আমি অনেক দেখছি ডিস্ট্রিক্ট ড্রাইভারগুলো বেশিরভাগ যে ড্রাইভার হল, আমি যে সময় হেল্পারি করতাম বড় ডিস্ট্রিক্টে হেল্পারি করতাম, আমার উস্তাদ বলতে আমরা হেল্পারে গাড়ি দিয়ে তারা ঘুমাইতো। আসলে ড্রাইভার কত দোষ আছে, তারাও কইমু যে আপনারা যে গাড়িগুলো চালে এবার সতর্ক হবে, আমার বুক খালি জন্য আপনারা যেন আরও পান না আনেন, সবসময় আপনারা সতর্ক গাড়িগুলি চালাইতা, আপনারা দেখতা গাড়িগুলি দেখা সিগনাল আবার ঠিক করতো না, বা আপনারা সবসময় গাড়িগুলো চালাইতা বুক খেয়ালা চালাইতা। ধন্যবাদ। আমার আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে আমাদের সবাইকে সতর্ক হয়ে গাড়ি চালানোর প্রয়োজন। আমরা যে গাড়ি ড্রাইভ করি না কেন আসলে 1 সেকেন্ডের নেই ভরসা, কারণ একটি দুর্ঘটনা বা একটি সড়ক দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের কান্না। এটা
একটি স্লোগান রয়েছে, আপনারা যাতে মোটর বাইক অথবা ট্রাক যে কোনো ধরনের গাড়ি চালালে আপনারা সতর্ক থাকতে হবে। আপনারা তাড়াহুড়া না করে আপনার নিজের সেফ এবং পথচারী যারা আছেন তাদের সেফ বা পার্শ্ববর্তী গাড়ি যেগুলো চলতেছে তাদের সেফটা চিন্তা করেই কিন্তু আপনাকে এই পথ চলাটা শুরু করতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো সেদিক চিন্তা করেই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি ভিডিওটি দিয়েছি। যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে সিলেটের মদিনা মার্কেট আনসার বিজিবির একদম পাশেই রয়েছে এটা। এখানে আমরা দেখলাম আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা সহ এখানে উপস্থিত আছেন এবং তারা এখানে এসে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন এবং যা ঘটনা ঘটেছিল বা যে ট্রাক ঘটনা ঘটিয়েছিল সেই ট্রাককে ইতিমধ্যে তাদের হেফাজতে নিয়েছেন। আসামি চালক এবং হেল্পারকেও তাদের হেফাজতে নিয়েছেন এবং লাশ যিনি মারা গেছেন ওনাকেও কিন্তু তাদের হেফাজতে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং আহত যিনি আছেন ওনাকেও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আহত চিকিৎসাধীন অবস্থায় রেখেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করে দেবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই সমস্ত সড়ক দুর্ঘটনা থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, আমাদের সবার যেন খেয়াল থাকে রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করব, গাড়ি চালাবো, সে বিষয়টি মাথায় রেখে যেন আমরা যেন মাথা রাখতে পারি যে একটি সড়ক দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না, একটি সড়ক দুর্ঘটনা হতে পারে আমার সারা জীবনের হয়তো শেষ সময়। তো সেই বিষয় মাথায় যদি আমরা রাখতে পারি তাহলে হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং আমরা সেই প্রার্থনা করবো আল্লাহ তাআলার কাছে যাতে এরকম সড়ক দুর্ঘটনায় বা মর্মান্তিক ঘটনায় যেন আমাদের কারো মৃত্যু না হয়, সেই কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। তো এই ছিল আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির আজকে সর্বশেষ আপডেট সরাসরি লাইভ। আশা করবো আপনারা সবাই শেয়ার করবেন, সহযোগিতা করবেন। হ্যাঁ বলেন, এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ, আমি একটা কথা বলবো শ্রমিক ভাইদেরকে, ওরা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু গাড়িগুলো নিয়ে আসে, আসলে তারা অনেক আমার সিলেটের ভিতরে অনেক হোটেলে কিন্তু ওরা রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে কিন্তু ওরা হেল্পারকে দিয়ে গাড়িটা ফাটায় দেয়, হেল্পারকে দিয়ে গাড়িটা ফাটায় কিন্তু অনেক জাফলংতেও কিন্তু মাল আসে এবং গোলাগঞ্জ থেকেও মালগুলো আসে। তখন ওরা মনে করেন ড্রাইভার যে মালগুলা তোমরা একটু নিয়ে আসো, সিলেটের ভিতরে কিন্তু আপনার বড় কোনো গাড়ি নেই, সবগুলা কিন্তু সিলেটের ভিতরে ঢুকে আপনার বড় ডিস্ট্রিক্টগুলা বড় বড় গাড়িগুলা সবগুলোই কিন্তু আমাদের সিলেটে ঢুকে। তখন হেল্পারকে দিয়ে যদি পাঠায় গাড়িটা, তখন হেল্পারে কি এই রাস্তার সব কিছু মনে করেন এগুলা কি বুঝবে? যোগ্যমান একজন ড্রাইভার হয়ে দুজি হেল্পারকে দিয়ে দুজি গাড়ি চালায়, আর গাড়ি দুজি মনে করেন হেল্পারকে নিয়ে বাইপাস পর্যন্ত যায়, তার সেরকম কি অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আপনি একজন ড্রাইভার, আপনি একজন যোগ্যমান মানুষ, মনে করেন আপনি নিয়ে যাবেন। এই দুর্ঘটনাটা আমার মনে হচ্ছে ড্রাইভারের হাতে না, হেল্পারের হাতেই হয়েছে। কিন্তু আমাদের সিলেটের কিন্তু বাইয়াই যারা আছে মোটর সাইকেল চালায়, পোলাপান অনেক আছে, একটু রাত চালায়, ঠিক আছে, সে আইন সেটা বুঝতে পারতেছে না, কিন্তু কোন দিকে সিগন্যাল দিবে, কোন দিকে যাবে না যাবে সে বুঝতেছে না। একটা ড্রাইভার কিন্তু এটা সিঙ্গেল রোড, এটা ডাবল না, এটা সিঙ্গেল রোড, সে ডান দিকেই চাপিয়ে যাইতেছে। অ্যাক্সিডেন্ট তো ডান দিকে হয়েছে না বাম দিকে হয়েছে, ডান দিকে। তো সে মনে করেন ওভারটেক করুক, যাই হোক, একটা ডিস্ট্রিক্ট ট্রাক মনে করেন লোড গাড়িটা ব্রেক করতে হইলে অনেক দূরে গিয়ে ব্রেক হয়, জায়গার কোনো প্রাইভেট গাড়ির মতো কিন্তু ব্রেক হয় না। কিন্তু যে কোনো দুজনেরই দোষ আছে, দোষ একজনের যে থাকবে তা আমি বলি না। সর্বশেষ এটাই আপনি বলে ফেলেন যে সবাই যেন যার যার দায়িত্ব নিজে পালন করেন, নিজে পালন করেন, হেল্পারের কাছে যাতে দেওয়া না হয়, এবং মোটরসাইকেল বা গাড়ি আমরা যারা চালাই আমরা যেন সতর্কতার সাথে চালাই। একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না, তো সেই থেকে যেন আমরা বাঁচতে পারি। সবাই সতর্ক না হলে একা একজনের পক্ষে সম্ভব না, এটাই আপনি বলতে চাইছেন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং শৃঙ্খলা বাহিনী যারা আছেন, ট্রাক যারা চালাচ্ছেন, তারা আসলে তাদের লাইসেন্স দাঁড়িত ড্রাইভার কিনা না হেল্পার চালাচ্ছে, এরকম একটি অভিযান যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা ড্রাইভার কখনো চালককে বা হেল্পারকে গাড়ি দিতে সাহস পাবে না।
এই ঘটনাটি অনেকেই বলে থাকেন যে অনেক সময় হেল্পারকে দিয়ে চালকরা গাড়ি চালানোর চেষ্টা করেন, আর সেই সময় কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। তো সেরকম ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে সিলেটের মদিনা মার্কেটের এলাকার যেটা আনসার ক্যাম্পের সম্মুখে মদিনা মার্কেট ব্রিজ, এই ব্রিজের পাশেই হাজী নূর মোহাম্মদ রোডের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনারা অনেকেই জানেন এবং চেনেন। আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আপনাদের সকলের জানা উচিত এবং জেনে রাখা উচিত, বা অনেকেই জানেন যে এই রোডে এই ঘটনাটি নতুন নয়, এর আগেও এরকম 3-4টি ঘটনা ঘটেছে। ট্রাক ছাড়ার পরে কিন্তু সুবিধ বাজারে প্রাণ গেছে দুজনের। আবার পীরমহল্লা এলাকায় এই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরেকজনের গেছে, আজকে গেছে, এভাবে ঘটতেই আছে। তো এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সে বিষয়গুলো দায়িত্বশীলরা একটু খেয়াল দিলেই কিন্তু হয়তো এটা বেরিয়ে আসবে। এবং এখানে একটি দাবি আছে এবং দীর্ঘদিনের আন্দোলন রয়েছে। সিলেটের মানুষ, সর্বস্তরের মানুষ দাবি করেছেন যে সিলেট শহর দিয়ে যেন ট্রাকগুলো চলাচল না হয়, সেটা বন্ধ করার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং সেই দাবিটি ছিল তাদের অনেক দিনের, যে তেমুকি থেকে বাদাঘাটের রোড দিয়ে ট্রাকগুলো যাতে বাইপাস হয়ে বুলাগঞ্জে যেতে পারে, দ্রুত যেন সেই রাস্তার কাজ হয়। তো ইতিমধ্যে সেই রাস্তা আমরা শুনেছি ইতিমধ্যে যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটি বরাদ্দ দিয়েছেন 4 লেনে উন্নতিকরণ, সেটা যদি আরও দ্রুত হয় তাহলে সেটা অবশ্যই আমার মনে হয় যে এটা এই এলাকার বা এই শহরের মানুষ এই দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। কারণ এই শহরের রাস্তাগুলো অনেক বিজি, সব ধরনের গাড়ি চলাচল করে। তো এই ছিল আমাদের কাছে আজকে সর্বশেষ লাইভ। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।